যাওয়ার পরে আর নাক তো হতে পারে না, তারা খালি মুখটা বন্ধ করে একবার ডানে তাকায় আরেকবার বামে তাকায়। কেমন করতে করতে দীর্ঘ সময় যখন চলে গেছে, শ্রোতা মণ্ডলী চিৎকার করে উঠছে, ও আমাদের পণ্ডিত মহোদয় আলেম, আপনি কেন কথা বলতেছেন না? আপনার কি সমস্যা হইছে? মুরিদরা জিজ্ঞাসা করে কি হইছে। এবার পণ্ডিত পুরোহিত বলতেছে, ও আমার মুসলিমরা, ও আমার মুরিদরা, শোনো, ও ইহুদি জনপদী জনগণ যারা আজকের মজলিসে শোনো, আমি ওয়াজ করার জন্য দাঁড়াইছিলাম, কিন্তু আমার পেটের ভিতর থেকে ওয়াজ বের হইতেছে না, আমার জবান ভিতর থেকে ওয়াজ বের হইতেছে না, আমার দেহানের যা দিলের ভিতরে যা ওয়াজ ছিল সব রহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবারা, এবার তার জনগণ দোষে, ও পরিচিত মশাই, কিভাবে আপনার ওয়াজ শেষ হয়ে গেল? আজকের মাহফিল তাহলে কি হবে? আপনি ওয়াজ না করতে পারলে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে। আমরা বড় আশা নিয়ে আসছি আপনার কথাগুলো শোনার জন্য। পুরোহিত ডাক দিয়া বলে, আমিও তো আসছিলাম ভালো কিছু ওয়াজ শোনাইবার জন্য, কিন্তু আমি এখানে দাঁড়াইবার পরে আমার মনে হয় এই মজলিসে উম্মতে মুহাম্মাদের কোন আধ্যাত্মিক আল্লাহর ওলি আছে। আল্লাহর ওলির রূহানি তাওয়াজ্জুর কারণে, জি আল্লাহর ওলির রূহানি তাওয়াজ্জুর কারণে আমি কমবক্ত না আলাইকের সকল ওয়াজ শহীদ হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে লোকটা কোনটা আমাদের দেখায় দেয়, এই লোকটা আমাদের মাহফিল শেষ করে দিন, তার একটা সাহায্য করা দরকার। তো সাহায্য আমরা করে দিই। পূর্বিদা আলেম ডাক দিয়ে বলেন, না না, তোমরা তার ক্ষতি করো না। উনি এদিক সেদিক নজর করে দেখতেছে, একটা লোক রুমাল মাথায় দিয়ে মাথা নিচু করে চুপচাপ বসে দিচ্ছে। পূর্বিদ ডাক দিয়ে বলে, রুমাল ওয়ালাকে আপনি দাঁড়ান। উনি যখন ওনাকে উদ্দেশ্য করলে বললেন, তিনি দাঁড়ায় গেলেন। জিজ্ঞাসা করা হলো, আপনার নাম কি? বলে, আমার নাম জুনায়েদ বাগদাদি। যে মাত্র নামটা উচ্চারণ করছে তো পণ্ডিতের অবস্থা খারাপ হয়ে গেছে। পণ্ডিত ডাক দিয়া বলে, আপনি কেন এই মজলিসে আসবেন? এই মজলিস তো আপনার না। বলে, এমন তো এলান হয় নাই যে মুসলমান এই মজলিসে আসতে পারবে না। বাবারা, আওয়ামী লীগের মিটিং এ বিএনপির ভাইয়েরাও যায়, বিএনপির মিটিং এ আওয়ামী লীগ গেলেও নিষেধ নাই। কি বলেন, ঠিক না? ওরাও যে একজন যায় শুনে আমাদের বিরুদ্ধে কি কয়, ঠিক না? আবার বিএনপির মিটিং হলে আওয়ামী লীগ যায়, দেখি কি কয়, তাহলে নিয়ম যায়, কারোর জন্য নিষেধ নেই। নিষেধ আছে ভাই, নিষেধ নেই। আমার ভাইয়ারা জুনায়েদ বাগদাদি দ্বারা বলতেছে, ও পুরোহিত, নিষেধ ছিল না, আসছি তোমরা কি বলো ওই কথা শোনার জন্য। পুরোহিত ডাক দিয়ে বলে, জুনায়েদ শোনো, তুমি এসে আমার মাহফিলটা নষ্ট করে দিছো। আমি তোমাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, জুনায়েদ তোমার দ্বারা যে ক্ষতি হয়ে গেছে সব ক্ষতি আমি মাইনে নিব। আর জবাব দিতে না পারলে আমার জনগণ তোমাকে শায়েস্তা করবে। হযরত জুনায়েদ চক্ষুটা বন্ধ করলেন, মালিকের দিকে রুজু হইয়া ডেকে বললেন, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে গেলেন। আহকামুল হাকিমিন ইলহামের মাধ্যমে জুনায়েদকে ডাক দিয়ে বলে, জুনায়েদ, চিন্তার কারণ নাই, তুমি দাঁড়ায় যাও। আমি আল্লাহ তাআলার দিনের সাহায্য তুমি করতেছো, আমি মালিকের উপরে তোমার সাহায্য করা জরুরি হয়ে গেছে। ও জুনায়েদ, চিন্তা করো না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ।
ইদকুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হযরত জুনায়েদ দ্বারা বললেন, হ্যাঁ পুরোহিত, আপনি যে প্রশ্ন করার দরকার করেন, আমি তার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। কারণ এজাজত মালিকের পক্ষ থেকে হয়ে গেছে, সরাসরি মালিকের সাথে সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বাবারা, বলতেছিলাম এবার পুরোহিত দ্বারা প্রশ্ন করে, জুনায়েদ বলো দেখি, তোমাদের নবী হাদিসের মধ্যে বলছে জান্নাতের ভিতরে অনেক নাজ নেয়ামত আছে, অনেক নাজ নেয়ামত মানুষ খাবে, শরাব খাবে, শরবত খাবে, দুধের নহর আছে, মদের নহর আছে, সেখানে পাখি থাকবে, বিভিন্ন ফল ফ্রুট থাকবে। এগুলো খাওয়ার পরে পেশাব পায়খানার হাজত লাগে মানুষের, খাইলে মানুষের হাজত হয়, জরুর থাকতে হয়। ও জুনায়েদ, তোমাদের নবী বলতে জান্নাতের মধ্যে পেশাব পায়খানার ব্যবস্থা নাই। আমি যুক্তি মানি না, বাস্তবতা হলো খাইলে পায়খানা ধরবে, পেশাব ধরবে। তুমি যদি বাস্তব কোনো উদাহরণ দিয়ে আমাকে বুঝাইতে পারো, তাহলে তোমাদের নবীর হাদিস সত্য বলে মানবো। আর যদি বাস্তব উদাহরণ দিয়ে বুঝাইতে না পারো, তোমাদের নবী যা বলতে আমি মিথ্যা বলবো। নাউযুবিল্লাহ। হযরত জুনায়েদ বললেন, শোনো, আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে জুনায়েদ, তুই যুক্তি দিয়ে বুঝায় দে। আমি আহকামুল হাকিমিন প্রত্যেকটা মানুষকে মার গর্ভের মধ্যে 10 মাস পর্যন্ত রাখি। 6 মাস থেকে মায়ের সঙ্গে মা যা খায় তার একটা অংশ সন্তানকে আমি খাওয়াই। পাইপের মাধ্যমে, নাড়ের মাধ্যমে সন্তানকে আমি মায়ের গর্ভে বসায়া বসায়া দীর্ঘ 10 মাস যে মালিক রাখলেন, একটা বার পেশাবের প্রয়োজন হয় নাই, একটা বার পায়খানার প্রয়োজন হয় নাই। ওই মালিক আহকামুল হাকিমিন, যিনি মায়ের গর্ভের মধ্যে সন্তানকে খাওয়ায়া পেশাব পায়খানা তারা যে মালিক রাখতে পারেন, ওই মালিক কি পারবেন না জান্নাতের ভিতরে খানা খাওয়ায়া পেশাব পায়খানা তারা রাখতে? যে মাত্রকে যুক্তিদার করে দিল, পুরুষের পক্ষের লোকগুলো, ওই ইহুদি লোকগুলো চিল্লা বললো, আমাদের পণ্ডিত মহোদয়, মুসলমান আলেম যে কথা বলতে যুক্তিসঙ্গত মানা যায়, ধরে বলেন সুবহানাল্লাহ। এবার 2 নম্বর প্রশ্ন, জুনায়েদ 2 নম্বর প্রশ্নের জবাব দাও। তোমাদের জান্নাতের ভিতরে কি বলে একটা নাকি গাছ হবে, শাখা প্রশাখা প্রত্যেকটি জান্নাতি ব্যক্তির ঘরের সামনে থাকবে। একটা গাছ হবে জান্নাতে, শাখা প্রশাখা আপনার জান্নাতে থাকবে, ওনার জান্নাতেও থাকবে, হযরত জুনায়েদের জান্নাতেও থাকবে, হাফিজের জান্নাতে থাকবে, বড় পীর আব্দুল কাদের জিলানীর জান্নাতেও থাকবে, খাজা মঈনুদ্দিন চিশতির জান্নাতেও থাকবে, হযরতে পাহাড়পুরী হুজুরের জান্নাতেও থাকবে। বাবারা, সমস্ত সাহাবীদের জান্নাতে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পয়গম্বর আসছে আর আসবে, যত মানুষ মুমিন আসছে আর আসবে, সকলের জান্নাতের ভিতরে একটা গাছ থেকে শাখা প্রশাখা প্রত্যেকের জান্নাতে পৌঁছে দেওয়া হবে। জুনায়েদ, এটা যুক্তি ধরে না, জান্নাত অনেক বড়, এক একজনকে জান্নাত সর্বনিম্ন হবে দুনিয়াতে 10 দুনিয়ার মতো। সুবহানাল্লাহ। এরকম জান্নাতের মালিকদের কাছে একটা গাছ থেকে টাকা পোশাকা কিভাবে পৌঁছবে, যুক্তি ধরে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জুনায়েদ জবাব দিয়া দাও, আমি আল্লাহ তোমার দিলের ভিতরে ঢাইলা দিলাম। হযরত জুনায়েদ ডাক দিয়ে বলে, পুরোহিত তুমি কি লক্ষ্য করো না, আহকামুল হাকিমিন আসমান জমিনের রব আল্লাহ তাআলা প্রতিদিন পূর্ব আকাশ থেকে একটা লাইট জ্বালায় দেন। কি নাম বাবারা বলেন, কি নাম? الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ তাআলা একটা লাইট জ্বালায় দেয়। ও পুরোহিত, প্রতিদিন পূর্ব আকাশ থেকে আমার মালিক একটা লাইট জ্বালায়, ওই লাইটের নাম হলো সূর্য। বলো তো দেখি, সূর্য উদিত হওয়ার পরে পৃথিবীর চতুর্দিকে আলোকিত হয় কি হয় না? এই এক সূর্য দিয়া ইউরোপ আলো হয় কিনা?
আল্লাহর নাফরমানি যারা করতেছে তারাও আলো পায় কিনা? আল্লাহর ইবাদত যারা করতেছে তারাও আলো পায় কিনা? ভাই একটা লাইট জ্বালায় যদি সমস্ত বিশ্ব মালিক আলোকিত করতে পারেন, ওই মালিক কি পারবেন না জান্নাতে একটা গাছ লাগায়া শাখা প্রশাখা প্রত্যেকে জান্নাতে পৌঁছায় দিবে? এবার 3 নম্বর প্রশ্ন জুনায়েদ। ও জুনায়েদ বলো, তোমার মালিক আল্লাহ তাআলা কোন দিকে দেখেন? তোমার মালিক আহকামুল হাকিমিন কোন দিকে নজর করে দেখেন? কয় দিকে দেখেন? হযরত জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে, একটা মোমবাতি জ্বালাও। একটা মোমবাতি যখন জ্বালায় দেওয়া হলো, প্রশ্ন করা হলো, ও পুরোহিত বলো মোমবাতির মুখটা কোন দিকে? সুবহানাল্লাহ, মোমবাতির মুখ কোন দিকে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও পুরোহিত, আমার মালিক চতুর্দিকে তাকায়, যেমন করে মোমবাতি জ্বালাইলে এটার চেহারা চতুর্দিকে, এটার চোখ মুখ চতুর্দিকে। আমার মালিক চতুর্দিকে দেখে, আমার মালিক সামনে দেখে, পিছনে দেখে, ডানে দেখে, বামে দেখে। বান্দারে তুই যেদিকে ঘুরবি আমি মালিক সেই দিকে আসি। সুবহানাল্লাহ। বলতেছিলাম ভাইয়েরা আমার, আল্লাহর ওলিদেরকেও প্রশ্ন করে আটকানো সম্ভব না। সেখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। কয়টা প্রশ্ন বাবারা? কয়টা প্রশ্ন? 1 নাম্বার নবী বলতেছে প্রশ্নগুলো উপস্থাপন করো। এবার কাফেররা প্রশ্ন উপস্থাপন করতেছে, ও মুহাম্মদ আরবি 1 নাম্বার প্রশ্ন বলো, মানুষের মরণ হয়ে যায়, মানুষ মরে যায় আমরা দেখি, তুমি বলেছ মানুষের রূহ আছে, রূহগুলো কি আবার কবরে দেওয়া হয়? রূহগুলোর জগতের মধ্যে আবার ইল্লিন আছে, সিজ্জিন আছে, রূহগুলোকে আবার হাসরের ময়দানে মানুষকে দেওয়া হবে। রূহ বলতে কি বোঝায় আমাদেরকে বুঝায় দাও। 2 নাম্বার প্রশ্ন, মুহাম্মদ তুমি যদি নবী হও, 2 নাম্বার প্রশ্ন বলো, ওই ঘটনা বর্ণনা দাও যে ব্যক্তি নাকি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেখান থেকে সূর্য ওঠে আর যেখানে ডুবে যায়, এই তামাম পৃথিবীটা কোন লোক ভ্রমণ করেছিল তার বিস্তারিত আলোচনা শোনাও। ও মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও, 3 নম্বর প্রশ্ন বলো, ওই সকল যুবকদের ঘটনা বর্ণনা করো। এই সকল যুবকেরা গুহার ভিতরে আত্মগোপন করেছিল, কেনে করেছিল, কোথায় করেছিল, তাদের অবস্থা কি হয়েছিল, বিস্তারিত আলোচনা করে শোনাও। বলেন সুবহানাল্লাহ। ভাই জায়গা হইতেছে না, একটু মেহরবানি করে আগায় বসলে ভালো হয়। এই আগায় বসতে বলছি না, এখানে আমার 2 মিনিট নষ্ট হয়ে গেছে। একটু আগায় মেহরবানি করে, সামনে যতটুকু জায়গা আছে গায়ে গায়ে লেগে একটু মহাব্বতে আল্লাহ 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 আল্লাহ, তাড়াতাড়ি আল্লাহ 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 আল্লাহ, ধাক্কা দিয়া, টাকা না থাকলে একটু আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।